হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কেরি টক্স। আজকের গল্প এক নিঝুম গ্রাম বাংলায় এক বৃষ্টির রাত। বলতে গেলে এটি একটি সেকেন্ড পার্ট। এই গ্রাম বাংলা ভূতের গল্প নিয়ে প্রথম পার্টও বানিয়েছি। সেখানে গ্রাম বাংলায় চলে আসা একটি আতঙ্ক নিয়ে আমি কথা বলেছি। আপনারা শুনতে পারেন গল্পটি, আমাদের এই চ্যানেলেই আপলোড করা আছে। এক নিঝুম গ্রাম বাংলার গল্প, নিশির ডাক শুনতে পারেন। সেখানে আমি এই নিশির ডাক বিষয়টি নিয়ে খুলে আলোচনা করেছি এবং অনেকটাই রহস্য রোমাঞ্চ একটি গল্প আপনাদের শুনিয়েছি। এবং এরম আরও কন্টেন্ট আছে আমাদের এই চ্যানেলে, যেটি আপনাদের মন জয় করবে। আপনারা ভিজিট করতে পারেন। আর প্রতিবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার হেডফোনটা লাগিয়ে নিন, কারণ হেডফোনটি লাগালে আপনাদের অভিজ্ঞতা ভয়ের চরমে পৌঁছবে। তো লেটস গো। আমাদের এই ছোট এবং অপূর্ব গ্রাম, এবং তার থেকেও সুন্দর আমাদের এই গ্রামের জনগণ। আমরা এখানে সবাই খুব মিলেমিশে আপনভাবে বাস করি। কারোর কোনো সমস্যায় আমরা এক কথায় ছুটে যাই। তবে আমাদের এই গ্রাম জুড়ে রয়ে গেছে কিছু অদ্ভুত রহস্য, যা অনেক বছর কেটে গেছে কিন্তু এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সেরকমই একটি রহস্যের কথা আজকে আমি তুলে ধরেছি। বেশি না, আজ থেকে বছর 3 আগে এখানে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। সেই রাতটি ছিল একটি বৃষ্টির রাত। সাধারণত আমাদের এখানে সবাই সন্ধ্যা 8টার মধ্যেই ঘুমিয়ে পড়েন এবং পুরো গ্রাম জুড়ে একটি আলাদা শান্তি বিরাজ করে এই সন্ধ্যা 8টার পরে। যেহেতু এখানে বিদ্যুতের কোনো রকম সুবিধা নেই, স্বাভাবিক সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় আমাদের এই গ্রাম ঠিক সূর্য ডোবার পরেই। এবার সেই দিন সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে ঠিক রাত 7টার দিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে আবহাওয়া পুরো একদম ঠান্ডা হয়ে গেল। আমাদের গ্রামে একটি খুব নামকরা জেলে ছিলেন। ওনার নাম ছিল কপিল মাঝি। উনি ঠিক ভোর 4টের সময় পুকুরে মাছ ধরতে যেতেন এবং মাছ ধরা সম্পন্ন করে উনি সেটি বাজারে বিক্রি করতেন। এটি ওনার পেশা ছিল। এবার সেই রাতেও তিনি মাছ ধরতে গেলেন, তবে সেই দিন তিনি বৃষ্টির কারণে একটু আগে চলে গেলেন, তাও ঠিক রাত 3টের দিকে। এবার তিনি পুকুরে পৌঁছে শুরু করলেন নিজের কাজ। এবার সেখানে কাজ করতে করতেই ওনার সাথে যেই ঘটনাটি ঘটলো তার সাক্ষী আমরা পুরো গ্রামবাসী। ওনার মাছ ধরতে ধরতে কোনো রকম 20 থেকে 30 মিনিট কাটতেই ওনার কানে এলো এক মহিলার কান্নার শব্দ। উনি শুনে সম্পূর্ণ থমকে গেলেন। উনি মাছগুলো রেখে সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে কাউকে দেখতে পারলেন না। তারপর শেষমেশ আবার সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর হঠাৎ ওনার ছিপে একটি টান লাগলো। উনি ভাবলেন যে কোনো মাছ ফেসেছে এবং প্রচুর জোরে এবার তিনি ছিপটিকে ধরে টানতেই দেখলেন ছিপটিতে প্রচুর পরিমাণে চাপ আসছে। উনি ভাবলেন হয়তো কোনো বড় মাছ, কিন্তু টান আরও বেড়ে উঠলো এবং এত জোরে টান পড়লো যে যেন ওনাকে জলের তলায় নিয়ে তলিয়ে যেতে চাইছে। উনি ভয় কিছু বুঝতে পারলেন না এবং ছিপটি ছুঁড়ে মেরে দিলেন। ছেড়ে দিতেই জলের দিকে তাকালেন। তারপর যেটি দেখলেন সেটি দেখার পর ওনার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। জলে উনি স্পষ্ট দেখতে পেলেন একটি মহিলার ভয়ানক মুখ উঠে আসছে এবং ওনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। উনি ভয়ে চিৎকার করে উঠলেন এবং পালাতে গেলেন। পালাতে গিয়ে উনি পা পিছলে পড়ে গেলেন সেই স্থানেই, এবং উনি দেখলেন মহিলাটি জল থেকে উঠে আসছেন এবং সেটি কোনো স্বাভাবিক মহিলা নয়, সেটি একটি বড় এবং বিশাল ছায়া মূর্তি। তার একটি পা পুকুরের এই পারে এবং আরেকটি পা পুকুরের আরেক পারে। উনি এই দৃশ্যটি দেখে সম্পূর্ণ বেহুশ হয়ে পড়লেন। বৃষ্টি তখনও থামেনি, চলছে অনেক জোরেই এবং সাথে ঝোড়ো হাওয়া। পরের দিন ভোরবেলা গ্রামবাসীরা সেখানে যেতেই ওনাকে উদ্ধার করলেন এবং ওনাকে নিয়ে আসলেন বাড়িতে। তখন ওনার মুখে সব ঘটনাগুলি শুনলেন পুরো গ্রামবাসী। গ্রামবাসীরা সবাই জানতেন কিছু মাস আগে ওই পুকুরে স্নান করতে গিয়ে সাঁতার না জানার কারণে এক মহিলা নিজের জীবন হারান, এবং কালকে সেই মহিলারই সম্মুখীন হয়েছিলেন আমাদের এই কপিল মাঝি। সকল ঘটনা জানতে পেরে সকল গ্রামবাসী প্রচুর আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। সৌভাগ্যক্রমে কোনো রকমভাবে সেই রাতে কপিল মাঝির প্রাণ বেঁচে যায়। এরপর পুরো গ্রামবাসী বড় পুরোহিত ডেকে সেই পুকুরটির পুজো করান এবং সেই পুকুরটিকে সে ভয়ানক আত্মার হাত থেকে রক্ষা করান। তারপর থেকে কোনো রকম অঘটন ঘটেনি সেই পুকুরে।
সম্পূর্ণ গল্পটি মনোরঞ্জনের জন্য। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্প কেমন লাগলো, কতটা ভয় পেলেন আমাকে কমেন্টে জানান। এরপরে আমাদের এই গ্রাম বাংলা ভূতের গল্প নিয়ে আরও পার্ট আসবে। আর আপনাদের কোনো ভৌতিক ঘটনা শেয়ার করার থাকলে সেটি আমাকে জানান, আমি আপনাদের ঘটনাটি এই চ্যানেলে তুলে ধরব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি সদস্য হয়ে যান এবং ভিডিওটিতে এটি লাইক করে দিন বন্ধুরা। ধন্যবাদ।